ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি হাব। স্টাডি হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব ভারতীয় সংবিধানের উপরে। চলো ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব এর নীতিগুলি নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? অপশান এ ফ্রান্স, বি আয়ারল্যান্ড, সি ব্রিটেন, ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশান এ ফ্রান্স। গণপরিষদের অধীনে মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতি এবং বাকি এলাকার উপর উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন? অপশান এ জওহরলাল নেহরু, বি জে.বি. কৃপালিনী, সি সর্দার বল্লভভাই প্যাটেল, ডি ডক্টর বি.আর. আম্বেদকর। সঠিক উত্তর অপশান সি সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দেন? অপশন এ সি.জি. রায়, বি এম.এন. রায়, সি ডক্টর বাবা সাহেব আম্বেদকর, ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তর অপশন বি এম.এন. রায়। নিম্নের কোনটি একটি মৌলিক অধিকার নয়? এ সাম্যের অধিকার, বি স্বাধীনতার অধিকার, সি সাংবিধানিক প্রতিকারের অধিকার, ডি সম্পত্তির অধিকার। সঠিক উত্তর অপশন ডি সম্পত্তির অধিকার। আদিবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা কোন তফসিলে বলা হয়েছে? এ পঞ্চম, বি ষষ্ঠ, সি সপ্তম, ডি এ ও বি উভয়। সঠিক উত্তর অপশন ডি এ ও বি উভয়। গণপরিষদ কবে জনগণ মন গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে? অপশন এ 24শে জানুয়ারি 1950, বি 26শে জানুয়ারি 1950, সি 15ই আগস্ট 1950, ডি 26শে নভেম্বর 1950। সঠিক উত্তর অপশন এ 24শে জানুয়ারি 1950। কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়? অপশন এ 1909 সালের ভারত সরকার আইন, বি 1919 সালের ভারত সরকার আইন, সি 1947 সালের ভারতীয় স্বাধীনতা আইন, ডি 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা। সঠিক উত্তর অপশন ডি 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা। সংবিধানের কোন অনুচ্ছেদে সকল রাজ্যের জন্য একটি অভিন্ন 3 স্তরের পঞ্চায়েতি রাজ কাঠামো থাকার বিধান রয়েছে? অপশান এ 243 অনুচ্ছেদ, বি 244 অনুচ্ছেদ, সি 245 অনুচ্ছেদ, ডি 246 অনুচ্ছেদ। সঠিক উত্তর অপশান এ 243 অনুচ্ছেদ। 1950 সালে সংবিধান প্রণয়নের সময় কতগুলি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছিল? অপশন এ 5টি, বি 6টি, সি 8টি, ডি 1টিও নয়। সঠিক উত্তর অপশন ডি 1টিও নয়। 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি ভারতে কত স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেন? অপশন এ 2 স্তর, বি 3 স্তর, সি 4 স্তর, ডি 5 স্তর। সঠিক উত্তর অপশন বি 3 স্তর। কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ? অপশন এ আলিপুরদুয়ার সার্কিট বেঞ্চ, বি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, সি কোচবিহার সার্কিট বেঞ্চ, ডি বর্ধমান সার্কিট বেঞ্চ। সঠিক উত্তর অপশন বি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।
নিম্নলিখিত কোন হাইকোর্টের ইখতিয়ার দেশের বৃহত্তম? অপশান এ গুয়াহাটি হাইকোর্ট, বি বোম্বে হাইকোর্ট, সি কলকাতা হাইকোর্ট, ডি এলাহাবাদ হাইকোর্ট। সঠিক উত্তর অপশান এ গুয়াহাটি হাইকোর্ট। হাইকোর্টের বিচারকদের বদলি করার অধিকার কার রয়েছে? অপশান এ প্রধানমন্ত্রী, বি রাষ্ট্রপতি, সি প্রধান বিচারপতি, ডি লোকসভার স্পিকার। সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতি। লোকসভায় যে কোনো বিষয় পরিচালনার জন্য ন্যূনতম কত কোরামের প্রয়োজন? অপশান এ মোট সদস্য সংখ্যার 1/3, বি মোট সদস্য সংখ্যার 1/4, সি মোট সদস্য সংখ্যার 1/5, ডি মোট সদস্য সংখ্যার 1/10। সঠিক উত্তর অপশান ডি মোট সদস্য সংখ্যার 1/10। ভারতের প্রথম অকংগ্রেসী রাষ্ট্রপতি কে ছিলেন? এ নীলম সঞ্জীব রেড্ডি, বি কে এম মুন্সি, সি বদরুদ্দিন তোয়াবজি, ডি মোরারজি দেশাই। সঠিক উত্তর অপশান এ নীলম সঞ্জীব রেড্ডি। সংবিধানের কোন ধারায় রাজ্যপালের শপথের কথা উল্লেখ রয়েছে? অপশান এ 148 নম্বর ধারায়, বি 152 নম্বর ধারায়, সি 155 নম্বর ধারায়, ডি 159 নম্বর ধারায়। সঠিক উত্তর অপশান ডি 159 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি? অপশান এ 6টি, বি 8টি, সি 10টি, ডি 11টি। সঠিক উত্তর অপশান ডি 11টি। কত অনুচ্ছেদে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে? অপশান এ 315 অনুচ্ছেদ, বি 326 অনুচ্ছেদ, সি 330 অনুচ্ছেদ, ডি 350 অনুচ্ছেদ। সঠিক উত্তর অপশান বি 326 অনুচ্ছেদ। ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল? এ 15 আগস্ট 1948, বি 26 জানুয়ারি 1949, সি 26 নভেম্বর 1949, ডি 26 জানুয়ারি 1950। সঠিক উত্তর অপশান ডি 26 জানুয়ারি 1950। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, বি বি আর আম্বেদকর, সি বি এন রাও, ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর অপশান এ রাজেন্দ্র প্রসাদ। ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? অপশান এ 1938 সালে, বি 1942 সালে, সি 1946 সালে, ডি 1950 সালে। সঠিক উত্তর অপশান সি 1946 সালে। খসড়া কমিটি কবে গঠন করা হয়? অপশান এ 26 জানুয়ারি 1947, বি 15 আগস্ট 1947, সি 29 আগস্ট 1947, ডি 26 নভেম্বর 1947। সঠিক উত্তর অপশান সি 29 আগস্ট 1947। ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল? অপশান এ 2 বছর 5 মাস 9 দিন, বি 2 বছর 8 মাস 10 দিন, সি 2 বছর 11 মাস 9 দিন, ডি 2 বছর 11 মাস 18 দিন।
সঠিক উত্তর অপশন ডি 2 বছর 11 মাস 18 দিন। আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়? অপশন এ 1921 সালে, বি 1935 সালে, সি 1940 সালে, ডি 1942 সালে। সঠিক উত্তর অপশন সি 1940 সালে। ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এ গ্রেট ব্রিটেন, বি কানাডা, সি ইংল্যান্ড, ডি রাশিয়া। সঠিক উত্তর অপশন বি কানাডা। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে? অপশন এ 1 বার, বি 2 বার, সি 3 বার, ডি 4 বার। সঠিক উত্তর অপশন বি, সঠিক উত্তর অপশন এ 1 বার। কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল? অপশন এ 1951 সালে, বি 1962 সালে, সি 1967 সালে, ডি 1982 সালে। সঠিক উত্তর অপশন বি 1976 সালে। কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে? অপশন এ সোভিয়েত ইউনিয়ন, বি ব্রিটেন, সি জার্মানি, ডি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর অপশন এ সোভিয়েত ইউনিয়ন। ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? অপশন এ মোহাম্মদ আলী জিন্নাহ, বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি ডক্টর বি আর আম্বেদকর, ডি কে এম মুন্সি। সঠিক উত্তর অপশন সি ডক্টর বি আর আম্বেদকর। সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? অপশন এ রাষ্ট্রপতি, বি প্রধানমন্ত্রী, সি সুপ্রিম কোর্ট, ডি হাইকোর্ট। সঠিক উত্তর অপশন সি সুপ্রিম কোর্ট। ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত? অপশন এ সংবিধানের খসড়া রচনা, বি আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা, সি কর কাঠামো সংস্কার, ডি নির্বাচন সংস্কার। সঠিক উত্তর অপশন এ সংবিধানের খসড়া রচনা। ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে? অপশন এ 1948 সাল থেকে 1949 সালে, বি 1950 থেকে 1951 সালে, সি 1951 থেকে 1952, ডি 1952 থেকে 1953 সালে। সঠিক উত্তর অপশন সি 1951 থেকে 1952। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানে। ভারতীয় সংবিধানের ওপর আরেকটি ভিডিও পার্ট 2 আমরা এই চ্যানেলে নিয়ে আসব। ভিডিওটি পেতে চ্যানেলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।